নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন অনেক ভালো আছেন। আজকে শ্রাবণ মাসের শেষ দিন আর আমরা চলে যাব আজকে বাবার মাথায় জল ঢালতে। এখন বাজে সকাল 8:30, মামন আর আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন দেখুন চলে এসেছি আমরা খেয়াঘাটে। আমরা যখন আসি তখন দেখলাম খেয়াটা ওপারে আছে, কিছুক্ষণ দাঁড়াতে খেয়া চলে এসেছে এপারে আর আমরা খেয়াতে উঠে পড়েছি। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খেয়া পার হয়ে আমরা এখন আছি অটোর মধ্যে, আর অটো থেকে যেতে যেতে আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি যে এত সুন্দর লাগছে। এরকম আমরা রাস্তা থেকে যাচ্ছি আর এই রাস্তার দুই সাইডে এরকম ফিশারি আছে, তো বেশ ভালো লাগছে দেখতে। আর একটু এগিয়ে গিয়ে একদিকে ফিশারি আর একদিকে এরকম ধানের জমি। তো বর্ষার জল পেয়ে পুকুর মাঠ পুরো জলে ভরে গেছে আর এর মধ্যেই ধানের বীজ রোয়া হয়েছে। তো যেদিকে তাকানো হচ্ছে পুরো সবুজ আর সবুজ, বেশ ভালো লাগছে। তো এই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে আর আমরা দেখতে দেখতে চলে এসেছি। এখন আছি আমরা সোনাখালিতে। সোনাখালিতে এসে আমরা টোটোতে উঠেছি আর এখন আর আমাদের কোনো গাড়ি পাল্টাতে হবে না। তো এখন যাচ্ছি আমরা সোনাখালির রাস্তা দিয়ে। আর এই চলে এসেছি আমরা ব্রিজের উপরে। তো এখনও উপরে উঠিনি, এই যে আস্তে আস্তে উঠছি। আর শ্রাবণ মাস পড়তেই তখন থেকেই ভাবছিলাম বাবার মাথায় জল ঢালতে যাব। তো মামনের পরীক্ষা পড়ে গেল, সেই জন্য আর যাওয়া হয়নি। তাই ভাবলাম এই শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে, যাওয়া হবে না, সেই জন্য এই লাস্ট দিন বেরিয়ে পড়েছি। আর এই দেখুন চলে এসেছি মন্দিরের কাছাকাছি। তো এই যে চলে এসেছি মন্দিরের কাছেই, এখন আমরা টোটো থেকে নামবো। আর এই দেখুন কত যাত্রী ভিতরে। তো এসে দেখলাম এই শেষ দিন বলে একটু কম ভিড় আছে এখানে, সবাই বলছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচুর শেষ সোমবার পর্যন্ত প্রচুর ভিড় হয়েছিল। লাইন দিয়ে পুজো দিতে হয়েছিল, তার ঠিকভাবে পুজো দেওয়া যায়নি, এত ঠেলাঠেলি এত ভিড়। তো প্রথমেই চলে এসেছি আমরা ঠাকুরের প্রসাদ কিনতে। আর ঘর থেকে শুধু ফুল বেলপাতা ছাড়া আর কিছুই নিয়ে আসা হয়নি। এখান থেকেই ডাব কিনলাম। ডাব কিনে ওদিক থেকে এদিকে এসে এখন আমি প্রসাদটা কিনে নেব। আর চারিদিকে ভালোই দোকান বসেছে আর চারিদিকে লোকজন পুজো দিয়ে, কেউ পুজো দিতে ঢুকছে, কেউ পুজো দিয়ে বেরোচ্ছে। তো এর মধ্যে এসে বেশ ভালো লাগছে। আর এখন আমরা প্রসাদ কেনা হয়ে গেছে, চলে যাচ্ছে এখন বাবার পুকুরে পা ধুতে। তো পা মুখ হাত পা ধুয়ে আর আমরা এবারে চলে যাব মন্দিরের ভিতরে। আর জানেন তো, ইচ্ছা ছিল বাবার পুকুরে স্নান করব, বাবার এখানে গণ্ডি দেব, কিন্তু সবার সব ইচ্ছে তো পূরণ হয় না। তাই সেরকম আমার এই ইচ্ছেটাও এবারে পূরণ হলো না। কিন্তু এর পরের বারে যখন আসব অবশ্যই বাবার কাছে এসে বাবার পুকুরে স্নান করব, গণ্ডি দেব। তো বাবার পুকুর থেকে হাত পা ধুয়ে চলে এসেছি, এই যে লাইনে দাঁড়িয়েছি পুজো দিতে। আর দেখুন কত মানুষ এখানে মানত করে সব পয়সা দিয়ে মানত বেঁধে রেখেছে। আর এই যে আমরা লাইনে এখন ঢুকছি মন্দিরের ভিতরে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন এই যে ধূপ আর মোমবাতি দিতে বাইরে চলে এসেছি। তো এইরকম ধূপ মোমবাতি জ্বালানোর দুটো মন্দিরের ঢুকতে দুটো সাইডে সিঁড়ির দুটো সাইডে দুদিকে এরকম মোমবাতি আর ধূপ জ্বালানোর জন্য এখন নতুন করে এগুলো করে দিয়েছে। তো ঠাকুরের ধূপ মোমবাতিটা দেখিয়ে এখানে প্রণাম করে নিচ্ছি। আর দেখুন কত লোকজন, আবারও ভিড় জমে গেছে। আমরা যখন পুজো দিতে ঢুকেছিলাম এতটা ভিড় ছিল না। তো বাবার ওখানে ধূপ মোমবাতি দেখিয়ে এসে এই সাইডে চলে এসেছি। আর এখানে এই যে তুলসী মঞ্চর কাছে আমরা একটু ধূপ আর মোমবাতি দিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নেব। আর যখন ছোটোবেলায় আমরা আসতাম এগুলো কিছুই ছিল না, এরকম চারিদিকে ঘেরা ছিল না, শুধু মন্দির ছিল আর ওই সাইডে একটা ঘর ছিল, উপরে ছাদের উপরে একটা ঘর ছিল আর বসার একটু জায়গা ছিল, একটাই দোকান বসতো। এখন যত দিন যাচ্ছে চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো আছে মন্দিরটা। আর সামনেও অনেক বড় বড় ঘর হচ্ছে যাত্রীদের থাকার জন্য। এখানে আসলে এতটা ভালো লাগে
যে সারাদিন আর ফিরতে ইচ্ছে করে না। চারিদিকটা আপনাদের পুজোটা দিয়ে নিয়ে চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এখানে তুলসী তলায় প্রণাম করে ধূপ মোমবাতি দিয়ে আর এখন আমরা চলে যাব শ্মশানে কালী ঠাকুরকে পুজো দিতে। মামন ওর দিদাকে পেয়ে এখন আর আমার দরকার লাগছে না, দেখুন ওর দিদার সাথে সাথেই ও চলে যাচ্ছে। আর এদিকে এসে দেখলাম এখানেও অঞ্জলি হচ্ছে। আমরাও এখানে পুজো দিয়ে ধূপ মোমবাতি দিয়ে আমরাও একটু বেরিয়ে পড়েছি এই দেখুন শ্মশানের দিকে। তো এই যে কয়েক বছর বলতে এই 2 বছর মতো হচ্ছে আমার দিদা মারা গেছে, এখানেই পোড়ানো হয়েছে। আর সোনু দেখেছিল এইখানে ওর ঝিমাকে পোড়ানো হয়েছে, তাই ওকে নিয়ে একটু শ্মশানের এদিকে এসে একটু প্রণাম করে গেলাম। আর ও আসার থেকেই বলছে মা একটু শ্মশানে যাব, তাই ওকে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন এখানে এখনও এই চুল্লিটাতে এখনও পোড়ানো হয় না, এখানে এই সাইডে এই কাঠ দিয়ে এখানে পোড়ানো হয়। আর এদিকে দেখুন শ্মশানের এই যে ঘাট, আর ওদিকে ওই যে মন্দিরের ঘাট, সব যাত্রীরা স্নান করছে, মুখ হাত পা ধুচ্ছে। এই যে আমরা শ্মশান থেকে ঘুরে এসে হাত পা ধুয়ে চলে এসেছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা মশলা মুড়ি কিনতে চলে এসেছি। আর চারিদিকে দোকান ভর্তি ঘুগনি, ফুচকা, আইসক্রিম। তো এখানে নিরামিষ মশলা মুড়ি মাখানো হচ্ছিল, তাই একটু নিয়ে আর একদম সাইডে চলে এসেছি দেখুন নতুন বিল্ডিংয়ের দিকে। মামন ও দুটো দিদুনকে নিয়ে বসে গেছে, তো ওখানে একটু খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে। তো দেখুন যারা এখানে মানত করে তারা ঠাকুর দিয়ে পুজো দিয়ে যায়। তো সেই সব ঠাকুর মন্দিরের মধ্যে তো অত ঠাকুর রাখা যায় না, ওই জন্য সাইডে এরকম দিয়ে রেখেছে। আর এইখানে দেখুন আজকে জন্মাষ্টমী, আর এখানে মায়ের খুঁটি পুজো হচ্ছে মা দুর্গার। আর এই দেখুন সাইডে বাইরে থেকে এসে একটু চূড়াটা আপনাদেরকে দেখালাম। আর চারিদিকে দেখুন যত যাত্রীরা এসেছে গাড়ি ভাড়া করে, পুরো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আর অনেক লোক বলছে যে কয়েকদিন আগে পর্যন্ত এখানে আরও ভর্তি হয়ে থাকতো। তো মামন ও দিদুনকে নিয়ে দোকানের দিকে একটু ঘুরছে, ঘুরে দেখছে যে কি কি বিক্রি হচ্ছে। এখানে দেখুন শিব ঠাকুর, তারপর কৃষ্ণ ঠাকুর, পাথরের বাটি, অনেক কিছুই বিক্রি হচ্ছে। আর মন্দিরের সামনেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেশ ভালো লাগছে, মাইকও চলছে। আর এই দেখুন আর একটা গেটের দুদিকে দুটো সিংহ আছে, আর ভিতরে দুটো ষাঁড়ও আছে। তো অতটা ওদিকে মামন ক্যামেরা করছিল, ভিডিও তুলতে পারেনি, তাই দেখানো হয়নি। আর এখানে দেখুন জলের ব্যবস্থা, চারিদিকে কল বসানো। তো আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, চারিদিকে ঘুরে টুরে আমরা এই বসে পড়েছি ও টোটোর মধ্যে। তো এখনও লোক হয়নি বলে ছাড়েনি। তো যাই হোক এই যে টোটো ছেড়ে দিয়েছে আর আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর যেতে যেতে দেখুন আপনারা আসার সময় আমি দেখিয়েছিলাম যে মাঠে শুধু ধান চাষ হয়েছে, আর এদিকটায় দেখুন মাঠের মধ্যে মাচা করে সবজি লাগানো হয়েছে। তো বেশ ভালো লাগছে দেখতে। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আবার আমরা ঘাটের ধারে এসে দেখি আমাদের খেয়ার জন্য দাঁড়াতে হয়নি, খেয়া দাঁড়িয়েই ছিল। আর আমরা এসেই খেয়াটা পেয়ে গেছি। তো এখন জোয়ার হচ্ছে, তো বেশি সিঁড়ি আমাদের ভাঙতে হয়নি। এই আমরা মন্দির থেকে ঘরে চলে এসেছি। আর রৌদ্রে গরমে মামনের কষ্ট হয়েছে, মামন শুয়ে পড়েছিল। আমি এসে বসতেই মামন আমার কোলে উঠে গেছে। তো গরমে খুব কষ্ট হয়েছে। আর এমনি কদিন ধরে ওয়েদার থাকে বৃষ্টি হচ্ছে একটু থেকেই। আর আজকে সকাল থেকে এত রৌদ্র দিচ্ছে, ওয়েদারটা খুব ভালো গেছে। মন্দির থেকে ঘুরে ঘরে চলে এসেছি আর আকাশ একদম মেঘে ঘিরে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা করে।